দীপাবলি সকলকে। আজ চলে গেলাম মায়ের মন্দিরে, মাকে পুজো দিলাম। সত্যি মায়ের মন্দিরে পুজো দিয়ে মনটা এত ভালো লাগলো। আর বাড়িতে মাকে আমি প্রতি বছরই পুজো করি। সারাদিন উপোস থেকে মায়ের সমস্ত কিছু আয়োজন করে এই পুজো করাটা আমার কাছে মনে হয় ভীষণ মনের একটা আলাদা শান্তি। আমি এগুলো করতে ভীষণ ভালোবাসি। আর মায়ের পুজোর প্রতিটা সরঞ্জাম নিখুঁতভাবে এনে দেয় আমার হাজব্যান্ড। মাকে পুজো করলাম। দেখো, এই পঞ্চপ্রদীপটা, এটাকে পঞ্চপ্রদীপ না, এটা 108টা প্রদীপ আছে। আগের বছর কিনেছিলাম আর আগের বছর থেকেই শুরু করেছিলাম। আর এটা আমি আজকে এবছর আর রঙ্গোলি আঁকার মতো শরীরে একদম সাধ দেয়নি, আসলে কাজের লোক আসেনি, তাই জন্য নিজে যেটুকুনি পারলাম প্রদীপগুলো দিয়ে বানিয়ে ফেললাম। মাকে জানাই সকলের ভালো করুক, মা যেন সকলের ঘরে শান্তির বার্তা নিয়ে আসে। সবাই খুব ভালো আর সুস্থ থেকো, এই কামনাই করি মার কাছে। আসলে মানুষের মনগুলোই আজকাল দেখি সব যেন অন্যরকম হয়ে গেছে। তাই মাকে বলবো, মা সকলের মনে শান্তি দাও, মনটাকে খুব ভালো রাখো। মানুষের মন ভালো থাকলে তবেই মানুষের শরীর সব কিছুই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না বন্ধুরা? তো এইভাবেই মাকে পুজো করলাম। তারপরে একটু বাজি ফাটালাম। এই করেই সারাটা দিন রাতে লুচি, ছোলার ডাল আর আলুর তরকারি খেলাম। তো তোমাদের সকলের জন্য আমি সব সময় কামনা করি, জানো বন্ধুরা, কারণ আমার এই পুজো করতে আর সকলের জন্য ভালো কামনা চাইতে খুব ভালো লাগে। আমি যত কষ্টই পাই না কেন, তার মধ্যেও মনে হয় আমার সকল বন্ধুরা যদি ভালো থাকে তাহলে আমি নিজেও খুব ভালো থাকবো। এই কামনা করেই আমি প্রতিটা পুজো করি। তোমাদের আমার পুজো কেমন লাগে অবশ্যই জানিও। খুব ভালো থেকো।